প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, সাথে 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, 2টি কাঁচামরিচ কুচি। জিরা এবং পাঁচফোড়ন কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না, পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলে হবে। তারপর একটি বড় সাইজের আলু এরকম কিউব করে কেটে দিয়ে দিচ্ছি, সাথে 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। আলু সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলু সিদ্ধ হয়ে আসে আর পানি খুব ভালো করে শুকিয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন পানি শুকিয়ে গিয়েছে আর আলু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। তারপর বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পিৎজা কাটা দিয়ে মাছ বরাবর ঠিক এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। তারপরে এই কোণাটাকে আমি সমান করে নিচ্ছি। এবার এই মুখটাকে ঠিক এভাবে বন্ধ করে নিতে হবে। তারপর এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গোল বলের মতো আমি তৈরি করে নেব।
হাত দিয়ে খুব ভালো করে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এখন এটাকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি অংশ বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে একটু সেট করে নিতে হবে। চামচ দিয়ে চারপাশ ঠিক এভাবে সমান করে দিচ্ছি। রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি, অর্থাৎ আমি মোগলাই পরোটার মতো ভাঁজ দিয়ে নেব। রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। অপর সাইডে একইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। হাত দিয়ে দুই পাশ ঠিক এভাবে আমি সমান করে দিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলে নাস্তাগুলো দেওয়া যাবে না, তাহলে নাস্তাগুলো পুড়ে যাবে আর খুব বেশি মুচমুচে হবে না। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার আলুর ইউনিক নাস্তা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়ে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের মাত্র একটি আলু আর আটা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, শুধুমাত্র আলু দিয়ে খুব সহজে বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। চাইলে ময়দা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। 2টি কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না, এতেই টেস্ট ভালো আসবে। গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আমি আলুটাকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আলুর পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব।
ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1 টেবিল নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই বলটাকে পুরির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না, নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। তারপর 2 পাশ থেকে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি। এখানে বলে বোঝানোর কিছুই নেই, দেখে আপনাদের বুঝে নিতে হবে। এবার রুটির উপর আলুর পুর এভাবে ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে সেট করে নিতে হবে। তারপর 2 সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এবার 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। এবার 2 সাইডে পানি লাগিয়ে নিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে চেপে 4 কোণার শেপ দিয়ে দিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এর মধ্যে 2টি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে মুচমুচে হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। বাকি নাস্তাটাকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে আমি আপনাদের মাত্র 1টি আলু আর আটা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। চাইলে ময়দা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে মুখ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটাকে কোনোভাবেই নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারবেন। 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে।
যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে একটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে। আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, তারপর মিশিয়ে নেব। এই তো আলুর পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে বড় পাতলা রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে। দেখুন এরকম বড় পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। বাকি রুটিগুলোকে একইভাবে বেলে আমি রেডি করে নিয়েছি। তারপর বোর্ডের উপর একটি রুটি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছে। উপরে কিছুটা পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছে। তারপর হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এর উপর একটি রুটি আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে। তারপর রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আবারও রুটির মধ্যে আটা ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। একইভাবে এর মধ্যে আরেকটি রুটি আমি দিয়ে দিচ্ছি। এভাবে 5টা রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে দেব। তো 5টি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। একইভাবে এর উপর আটা ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নেব। সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর আবারও রোল করে নেব। এই পর্যায়ে হাত দিয়ে বেলে সব দিক সমান করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে সাইডটাকে কেটে আমি সমান করে নিচ্ছি। তারপর 6টি লেচি আমি কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি। বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এবার এই লেচিটাকে হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নেব। উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। দেখুন এরকম ছোট মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির চারপাশ কেটে সমান করে নেব। শীটের চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। তারপর ফোল্ড করে ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে সাইডটাতে আমি সিল করে দিচ্ছি। খুব ভালো করে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে। এবার একে একে নাস্তাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে।
তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে একটি ডিম আর একটি আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এর মধ্যে একটি বড় সাইজের আলু কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আলু কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গাজর স্কিপ করতে পারবেন। গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। আলু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর মিশিয়ে নেব। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলু সিদ্ধ হয়ে আসে। এরই মাঝে একটি ডিম বাটির মধ্যে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আলু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে ফেটিয়ে রাখা একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। ডিম, পেঁয়াজ এবং কাঁচামরিচ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরো 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই পর্যায়ে আলুটাকে ভেঙে একটু মিশিয়ে নিচ্ছে, তবে খুব বেশি ম্যাশ করা যাবে না, একটু আধা ভাঙা থাকবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে। তারপর মিশিয়ে নিতে হবে। এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর 7টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এই বলটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো। বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে ফেলে ছোট মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। দেখুন এইরকম ছোট রুটি আমি তৈরি করে নিয়েছি। রুটিটাকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। হাত দিয়ে আলতোভাবে চেপে সেট করে দিচ্ছি। এবার ছুরির উল্টা পাশ দিয়ে ঠিক মাঝ বরাবর এভাবে একটু চেপে দিচ্ছি। তারপর মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি অংশ আমি নিয়ে নিচ্ছি। সাইডটাকে এভাবে চেপে চেপে সিল করে নিতে হবে। খুব ভালো করে সিল করে দিবেন, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। তারপর মুখটা আমি ছড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে ঠিক এভাবে চেপে নিচ্ছি।
দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। তারপর আঙুলের ফাঁকা অংশে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এখানে একটু বেশি করে আমি পুরটা দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে এভাবে চেপে সেট করে নিতে হবে। এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে আমি চেপে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খুলে যাওয়ার ভয় থাকবে না। এই তো একটি আমি তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবার ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তারপর গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।